ঘর থেকে বেরিয়ে এসো ফুলজান। তুমি আমার সঙ্গে এরকম বেইমানি করতে পারো না। আমি তোমাকে অনেক ভালোবাসি ফুলজান, তুমি ঘর থেকে বেরিয়ে আসো। চলো আমরা একসঙ্গে সংসার করব। এই ছোড়া, তোকে এই এলাকায় আসতে বারণ করেছি না? এখানে আবার নাটক শুরু করেছিস? ওঠ এখান থেকে। না, আমি উঠবো না। না দিদা, আমি এই ফুলজানকে না পাওয়া পর্যন্ত এখান থেকে যাব না। কি বললি? উঠবি না? দাঁড়া, আমি তোর আজকে উচিত শিক্ষা দেব। তোর প্রেমের নাটক মারানো আমি আজকে পেছন দিয়ে বের করব। দেখ, তুই শুধু একটু অপেক্ষা কর, তাহলে বুঝতে পারবি। তোকে আমি হাজারবার বলেছিলাম তুই আসিস না, তুই কেন এলি আমার বাড়ির সামনে? কেন আসবো না? আমার কি কোনো অধিকার নেই নাকি? তোমরা আমার ফুলজানকে এনে দাও। এভাবে তোমরা ওর ব্রেন ওয়াশ করতে পারো না। ওকে আমি ভালোবাসি, তাই ভালোবাসার অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছি। দরকার হলে আরো আসবো। শোন ছোড়া, ভালোই ভালো এখান থেকে পালিয়ে যা, নইলে আমরা তোকে পুলিশের হাতে দিতে বাধ্য থাকবো। শুধু পুলিশ কেন, সেনাবাহিনীর হাতে আমাকে তুলে দাও না, আমি ভয় পাই না। আমি ফুলজানকে ভালোবাসি, ওকে বিয়ে না করে আমি যাব না। তোমরা আমার ফুলজানকে এনে দাও, না হলে আমার সামনাসামনি এসে কথা বলুক। এই কি হয়েছে রে তোর? তুই কি আপনা থেকে উঠবি, নাকি আমরা নিয়ে থানায় তোকে ফেলাবো? হারামজাদা, তখন দেখবি তোর ভালোবাসা পেছন দিয়ে বেরিয়ে যাবে। দেখুন স্যার, আপনি ওদের কথায় বিশ্বাস করবেন না যেন। ওরা আমার ফুলজানকে ব্রেন ওয়াশ করে লুকিয়ে রেখেছে। আমাদের মধ্যে রাতে একটু ঝগড়া হলে সকালে মিটে যেত, কিন্তু দেখুন 2 দিন হলো ফুলজান আমার সঙ্গে কোনো কথা বলে না। ও নিজে থেকে এরকম করতে পারে না স্যার। ওকে এরা ব্রেন ওয়াশ করে আমার থেকে আলাদা করে দিয়েছে। না স্যার, আপনি এই হারামজাদার কথায় বিশ্বাস যাবেন না। এর সঙ্গে আমার মেয়ের বিয়ের তো কোনো পাকাপাকি কথা হয়নি। মেয়ে হয়তো 2-1 দিন বন্ধু হিসেবে ওর সঙ্গে কথা বলেছে। মেয়ে আমার হাই স্কুলে চাকরি পেয়েছে, কাজের চাপে কথা বলতে পারে না, তাই এই হারামজাদা বাড়িতে এসে হাজির হয়েছে। একে আপনারা থানায় নিয়ে যান। হ্যাঁ রে মজনু, চল এবার থানায় চল, ওখানে গিয়ে বাকি প্রেম পর্বটা সেরে নিস। তুই আবার ফাঁসি লাগিয়েছিলি কেন বেইমান? বজ্জাত কোথাকার! চাল নেই চুরো নেই এসেছে বিয়ের দাবিতে। ক টাকা রোজগার করিস? নিজের খাবারই তো জোগাড় করতে পারিস না, তুই আবার বিয়ে করে বউটাকে খাওয়াবি কি হারামখোর? দেখুন চাচি, আমার সঙ্গে ফুলজানের 4 বছরের সত্যিকারের ভালোবাসা। আমি ওর জন্য ফাঁসি কেন, সবকিছু লাগাতে পারি। আমাদের ভালোবাসা যদি সত্যি হয়, রোজগার কম হলেও আমরা সুখে থাকতে পারবো। প্লিজ চাচি, আপনি আমার ফুলজানকে আমার কাছে এনে দিন। আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি ফুলজানকে খুব ভালোবাসি চাচি। দেখুন স্যার, ও যদি নিজে নিজে বিয়ের প্রতিশ্রুতি নিয়ে এভাবে রাস্তায় বসে থাকে, সেখানে আমাদের কিছু করার নেই। আর যেখানে মেয়ে চাচ্ছে না সেখানে ও কি করে দাবি করে? ও আমার নাতনির ছবি এভাবে বাজেভাবে এডিটিং করে কেন এভাবে রাস্তায় লাগিয়ে রাখবে? বর্তমানে আধুনিক এডিটিং এর মাধ্যমে তো সবকিছু করা সম্ভব। সত্যি বলছি দিদা, আপনি বিশ্বাস করুন, এগুলো কোনো এডিটিং করা ছবি নয়। আপনি চাইলে ফোনের অরিজিনাল গ্যালারি থেকে দেখতে পারেন। ছবিগুলোতে সব কারেন্ট লোকেশন সেট করা আছে। আমি ফুলজানকে নিয়ে যেসব জায়গায় ঘুরে বেরিয়েছি সেই সব লোকেশন দেখতে পাবেন। চুপ অসভ্য ছেলে, একদম আমার মেয়ের নামে বদনাম করবি না। দেবো না তোকে মেয়ে, দেবো না। তোর যা করার করে নেগা। চল রে মজনু চল, অনেক নাটক হয়ে গেছে, এবার তোকে থানায় নিয়ে বিয়ে দেবো। প্লিজ স্যার, আমার কথাটা শুনুন। এভাবে আমাকে থানায় নিয়ে যাবেন না। আমি আর ফুলজান একই সঙ্গে ভালোভাবেই ছিলাম, কিন্তু ও একটা চাকরি পাওয়ার পরে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় বাড়ির লোকের চাপে। 4টা বছর আমাদের ভালোবাসা এভাবে মাটি হতে পারে না। আমার ফিলিংসের কোনো দাম নেই নাকি? ফুলজানকে না নিয়ে আমি আর কোথাও যাব না। প্লিজ ওকে ডাকুন, আমরা সামনাসামনি কথা বলবো, তারপরে আপনি যা হয় করবেন। বুঝেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকাই করতে হবে। চল হারামজাদা চল চল। স্যার প্লিজ ছেড়ে দিন, ছেড়ে দিন স্যার, আমি যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ, যাবি না মানে তোর বাপকেও যেতে হবে। প্লিজ স্যার ছেড়ে দিন, আমি একাই যাচ্ছি, একাই যাব। লাগছে তো। হ্যাঁ রে মজনু, ভাত খাবি না? ভাত বাড়ছি, আয়। না আম্মু, আমার খিদে নেই, তুমি খেয়ে নাও গে। শোন, টিভিটা অন করে সিরিয়ালগুলো চালাতো একটু, আমি এখনই আসছি। ছাব্বিশ হাজার চাকরি বাতিলের প্রভাব। সুপ্রিম রায়ে 26,000 চাকরি বাতিল, আর তাতে একাদশ দ্বাদশ স্তরে 3,125টা স্কুলে প্রভাব পড়েছে। 26,000 শিক্ষকের চাকরি চলে গিয়েছে। যাক যাক, খুব ভালো হয়েছে। আমার সঙ্গে প্রতারণা, এবার দেখ ফুলজান কেমন লাগে। কেসটা কি হলো? হাই স্কুলের 26,000 শিক্ষকের চাকরি চলে গেল। ফুলজান, ঘুষ দিয়ে চাকরি পেয়ে তোমার বড়ই অহংকার হয়েছিল, এবার বুঝবে মজা।
অথচ যখন তোমার চাকরি ছিল না তখন তুমি আমাকে ছাড়া কিছুই বুঝতে না। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। এই রে, এ সময় আবার কে ফোন করলো দেখি তো। ওরে শালা, এ তো আবার ফুলজান ফোন করেছে আমাকে। হ্যালো, হ্যাঁ কে? ফুলজান বলো। কি বলবো মজনু, আমার সব শেষ, আমার চাকরি চলে গিয়েছে। আমি এখন কি করে চলবো মজনু, তুমি আমাকে ক্ষমা করে দাও। চুপ, একদম ন্যাকামে মারবে না বলছি। যখন আমি তোমার বাড়ির পাশে ধর্ণা দিয়ে বসেছিলাম তখন তো ঘর থেকে একবার বেরোনি, আমাকে পুলিশের হাতে তুলে দিয়েছো। আমি জেল খেটেছি তোমার জন্য, কি না করেছি। তুমি তখন চাকরি পেয়ে আমাকে ভুলে গিয়েছো, এখন আবার ন্যাকামি মারছো। ছাড়ো ওসব কথা। প্লিজ মজনু, তুমি আমাকে ভুল বুঝো না। আমার ভুল হয়ে গেছে, বাড়ির লোকের কথা শুনে আমি ভুল করে ফেলেছি তোমার সঙ্গে। বাড়ির লোকের কথা শুনে তুমি আমায় ভুলে গিয়েছিলে, এখন ওদের কথা মতো কোনো ছেলেকে বিয়ে করে নাও, তুমি আমাকে ভুলে যাও। প্লিজ মজনু, তুমি এই কথা বলো না, আমি তোমাকে ছাড়া পারবো না মজনু। চুপ শালি, ফোন রাখ। ফালতু মহিলা কোথাকার। তুই আমার মন থেকে উঠে গিয়েছিস, কোনোদিন আর এই মনে জায়গা পাবি না।